আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। আজকের সকালটা শুরু করে দিলাম। এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে আসছি। প্রচুর পরিমাণের বৃষ্টি হয়েছে। বৃষ্টির দিনে ছাদের উপর যে ছাদে পানি পাড়াইতে আমার খুবই ভালো লাগে। আমাদের ছাদে পানি জমে যায়। পানি যাওয়ার রাস্তাটা মনে হয় ক্লিয়ার নাই, সেজন্য পানি আজকে আটকা পড়ে আছে। যাই হোক, আপনাদেরকে আমি আইসা যেটা দেখলাম এটা আপনাদেরকেও দেখাই। এই যে আমার ড্রাগন ফলটা, যে ফলটা কাঁচা ছিল, গত ভিডিওতে দেখাইছিলাম, ফলটা আজকে মোটামুটি পাকার ভাব চলে আসছে, লাল হয়ে আসতেছে, হালকা গোলাপি কালার হয়েছে আর কি। আগামীকালকে হয়তোবা পুরোটাই পেকে যাবে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ফলটা এবার আমি মনে হয় নিতে পারবো। গত বছর যিনি নিয়েছিলেন তিনি যদি এইবার মেহেরবানি করেন আর নিয়ে না যান, তাহলে আমার রিজেকে হয়তো এটা থাকবে। ফলটা পাকতেছে দেখে ভালো লাগতেছে। তারপর আমার রিজেকে না থাকলে কেউ নিয়ে যাবার হলে তো নিয়ে যাবে, তাতে আমার কোনো সমস্যা নাই। আমার গাছ লাগাইছি, গাছে ফল আসছে, ফল পাকছে, সেটা দেখেই আমার ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আল্লাহ যে এরকম সুন্দর একটা ফল আজকের সকালে আমি দেখব, খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এইদিকে আমার পুঁই গাছের গাছ থেকে এক ভাবি শাক নিয়ে একদিন খাইছিলেন। খাওয়ার পর কয়টা ডাঁটা এখানে পুঁতে রাখছিলেন। সেই ডাঁটা থেকে দেখেন কি সুন্দর শাকের আগা ডুগা বের হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, ভাবির ভাগ্যটা অনেক ভালো। তো আমার গাছ থেকে শাক খাইয়া উনি ডাঁটাটা লাগানোর পর ওনার শাকগুলো ডাঁটা থেকে এখন শাক আসতেছে। উনিও অনেক খুশি হবে দেখার পরে। আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে গাছের আগা ডুগাগুলা আরও ভালোভাবে ফ্রেশ হয়ে আসবে। উনি আবার এইখানে দেখতেছি কলমি শাকের ডাঁটাও লাগাইছে। কলমি শাকের ডাঁটাগুলোও আগা পাতা ছাড়তেছে। এদিকে ড্রাগন ফলে দেখতেছি আবার ফুল আসতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আজকের বৃষ্টিতে গাছে আবার জোয়ার আসতেছে। এই যে একটা ফুল, ও যে এইটাতেও দেখতেছি আবার ফুল আসতেছে। এগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছে, আমার অনেক ভালো লাগতেছে গাছে যে আবার ফুল আসতেছে দেখে। ঠিক আছে, তাইলে আমি আমার কবুতরকে দেখে আসি। এখানে আমার কবুতর, অনেকগুলো কবুতর আমার ছিল। এই যে কবুতরের খাঁচা রাখা, সবগুলো কবুতর থেকে দামি 2 জোড়া কবুতর চুরে নিয়ে গিয়েছিল। চুরে নিয়ে যাওয়ার পর আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। আমার মন খারাপ হওয়ার পর আমি বাকি কবুতরগুলা আর রাখি নেই, বিক্রি করে দিয়েছি। আর বাংলা 1 জোড়া কবুতর থাকছে, কারণ এগুলার নিচে ডিম ছিল। এই যে ছোটো বাচ্চা দেখতেছেন, এই যে বাচ্চা ডিম ছিল, সেজন্য এগুলা আর বিক্রি করা যায়নি। মাশাল্লাহ, তারা ডিমগুলা ফুটাইয়া বাচ্চা দিয়ে দিছে। তাদেরকে আমি অনেক ভালোবাসি ওদেরকে, কিন্তু আমার ওই দামি কবুতরগুলোকে আমি অনেক মিস করতেছি। তারা যেখানেই থাকে যেন ভালো থাকে, তাদের জন্য আমার ভালোবাসা রইল। বড় খাঁচাগুলোও খালি, ছোটো ছোটো এই যে কতটা খাঁচা আমার এইভাবে খালি পড়ে আছে। আর বড় খাঁচাগুলো তো খালি, খুবই খারাপ লাগে খাঁচার দিকে তাকাইলে। ছাদে আসলেই আমি খাঁচার দিকে তাকাইলেই আমার চোখে পানি চলে আসে, কারণ আমি অনেক ভালোবাসতাম। আর ভালোবেসে এই কবুতরগুলো আমি পালছিলাম। আমি আশা করতে পারিনি চুরে এরকম আমার কবুতরে হাত দিবে। এদিকে আমার ওয়ালিদ সারাক্ষণ মোবাইল, এই যে কালকে যে মোবাইলটা ঠিক করে নিয়ে আসছি টাচ লাগাইয়া, ওই মোবাইলের টান মাইরা উপরে যে একটা
উপরে যে একটা কাগজ লাগানো থাকে, কাগজটা খুলে ফেলছে। ওর মোবাইল ছাড়া আর কোনো উপায় নাই। বাবা ওয়ালিদ, ওয়ালিদ, হাই হাই বাবা ওয়ালিদ। আজ তো বৃষ্টির দিন, বৃষ্টির দিনে একটু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, তাই কিছু খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য এক পট চাল নিলাম, দিলাম কিছু মসুরি ডাল, কিছু মুগ ডাল টেলে নিয়েছি, টেলে নেওয়া মুগ ডাল এখানে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ। আর দিয়ে দিলাম কিছু আলু, একটা আলু ছোট ছোট টুকরা করে কেটে দিয়েছি। আমার ঘরে আর কোনো উপকরণ নাই, অন্য কোনো ডাল নাই। বুটের ডাল থাকলে ওইটাও দিতাম। এই 3টা উপকরণ দিয়ে আমি আজকে বোনা খিচুড়ি পাক করব। ইয়াল্লাহ, ওই যে দেখেন কি রকমের বৃষ্টি হচ্ছে। আমি আমার কিচেন থেকে পাশের বাসার ছাদের বৃষ্টি দেখতেছি, প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, অনেক বৃষ্টি, অনেক। দেখছেন, এই বৃষ্টির দিনে আজকে খিচুড়ি রান্না করলে তো জমেই উঠবে। এই যে আমি বসিয়ে দিলাম পাতিল খিচুড়ি রান্না করার জন্য। পাতিলটা গরম হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম তেল, বিসমিল্লাহির রহমানির রহিম। কাঁচামরিচের থেকে শুকনো মরিচ খিচুড়িতে আমার ভালো লাগে, যে যেরকম খায় আর কি। আমার এরকম ভালো লাগে, তাই আমি শুকনো মরিচটা দিলাম। লাইনের চুলায় বৃষ্টির দিনে তো আরও গ্যাস নাই, বোতলের চুলায় বসাই দিলাম খিচুড়িটা, না হইলে হবে না। এই যে আগুন, এই আগুনে একটু পানি গরম শুধু বসানো যায়। দেরি হয়ে যাচ্ছে, সকালের খাবার নাস্তা করব, সেজন্য একটু তাড়াতাড়ি
একটু তাড়াতাড়ি রান্না করে নিতে হবে। দিয়ে দিলাম আদা রসুন, আদা রসুন বাটাটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়াও দিতে হয়। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম এই যে সব কিছু দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম চাউল, ডাল, খিচুড়ি ভালো করে ভাজতে হয়। এভাবে চাল ডালগুলা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজলে তাইলে খাইতে মজা লাগে আর কি। খিচুড়ির চাল ডাল ভাজা হয়ে গেছে। আমি এখন পানি গরম বসায় দিয়েছিলাম ওই চুলায়, পানি গরম হয়ে গেছে, পানি গরম দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যতটুকু পানি লাগে ততটুকু পানি দিতে হবে আর কি। কি যে অবস্থা, বৃষ্টিতে অনেক বড় বড় ডাক দিতেছে, মেঘের ডাক। হতে থাক এভাবেই, কমপক্ষে 10-15 মিনিট লাগবে। এভাবে দমে রেখে দিলাম। এই যে আমার খিচুড়ি হয়ে গেছে। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করে নিলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আপনারা যারা আমার ভিডিওগুলো নতুন নতুন যারা দেখতেছেন আপু এবং ভাইয়ারা একটা করে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Thanks for watching. Subscribe.